টি-20-র অধিনায়কত্ব স্বেচ্ছায় ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে ও টেস্ট চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তার। শ্রীলঙ্কায় যাওয়ার আগে সংবাদ সম্মেলনেও শান্ত জানতেন দুই ফরম্যাটের নেতৃত্ব তার কাঁধেই আছে। কিন্তু সংবাদ সম্মেলন শেষ হওয়ার খানিক পরই বিসিবি থেকে জানানো হয় ওয়ানডের অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে শান্তকে। এই ফরম্যাটের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই খবরটা শান্তর জন্য বড় ধাক্কারই হওয়ার কথা। গল টেস্টের প্রথম ইনিংসে কি সেটি বুঝতে দিলেন শান্ত? এতটুকুও না। ক্যারিয়ারের বেশিরভাগ সময় মাঠের বাইরের নানামুখী চাপ ও কটু কথা নিয়ে হাঁটতে হয়েছে তাকে। শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাওয়ার আগে ওয়ানডের নেতৃত্ব হারানোর হঠাৎ পাওয়া খবরটা গিলে ফেলেছেন শান্ত। নামের মতোই শান্ত থেকে বেঁচে থাকা টেস্টের নেতৃত্বকে আরও গভীরভাবে আলিঙ্গন করলেন তিনি। এই শান্তকে আপনি শেষ কবে দেখেছেন? শান্তর নেতৃত্ব ওয়ানডেতে পথ হারিয়েছিল বাংলাদেশ। তবে নেতৃত্বের বাড়তি দায়িত্ব তার পারফরম্যান্সের সেরাটা বের করে নিয়ে এসেছিল। টেস্টে আবার সেটা উল্টো। বাংলাদেশ লাল বলের ক্রিকেটে ভালো করছে, ওদিকে ব্যর্থ হচ্ছেন শান্ত। ওয়ানডের অধিনায়কত্ব হারানোর কারণেই কি টেস্টে ছন্দে ফিরলেন শান্ত? খুব একটা ভুল বলা হবে না কথাটা। 20 ইনিংস পর টেস্টে সেঞ্চুরি পেলেন তিনি। টেস্টে স্থায়ী অধিনায়ক হওয়ার পর এটাই তার প্রথম সেঞ্চুরি। সাকিব আল হাসানকে সরিয়ে 3 ফরম্যাটের নেতৃত্ব দেওয়া হয়েছিল শান্তকে। এর আগে খণ্ডকালীন অধিনায়ক হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছিলেন তিনি। টেস্টের কথাই ধরা যাক, 2024 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব রাঙিয়েছিলেন সেঞ্চুরিতে। ওটা ছিল আরেক অস্থায়ী অধিনায়ক লিটন দাসের প্রক্সি পর্ব। শান্তর সর্বশেষ টেস্ট সেঞ্চুরি ছিল ওই ম্যাচেই। 15 মাস পর আবারও লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি পেলেন শান্ত। ভারতের বিপক্ষে একবার সম্ভাবনা জাগালেও 82 রানে থামতে হয়েছিল। ওই ইনিংসের পর শান্তর সর্বোচ্চ 60 রান এসেছিল গত জিম্বাবুয়ে সিরিজে। অর্থাৎ গত 15 মাসে বাংলাদেশ অধিনায়কের হাফ সেঞ্চুরি মোটে 2টি। ব্যর্থতা কাটাতে সম্ভবত শ্রীলঙ্কা সফরের অপেক্ষায় ছিলেন শান্ত। গলের প্রথম টেস্টেই রানে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। চমৎকার ব্যাটিংয়ে প্রথম দিনেই সেঞ্চুরি পূরণ করেন শান্ত। টেস্টে নিজের সর্বোচ্চ ইনিংস নতুন করে লেখার সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি। তবে 150 ছাড়াতে পারেননি। আউট হয়েছেন 148 রানে। দুঃসময় পেছনে ফেলে সুখের সময় কি শুরু হলো শান্তর? 2024 সালে সর্বশেষ যখন 3 অঙ্কের ঘর ছুঁয়েছিলেন, সে সময় 4 ইনিংসের 3টিতে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। ওই চক্র ফিরবে কিনা সেটা সময়ই বলবে। তবে শান্তর ব্যাটিংয়ে যে আত্মবিশ্বাস ফিরেছে সেটা স্পষ্ট।